নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। কোনো রকম ময়দা, ছানা, পাউডার দুধ ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে নরম তুলতুলে রসালো গোলাপজামের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যা এতটাই সফট যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই গোলাপজামুন বানানোর পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন, তাহলে প্রত্যেকটা গোলাপজামই একদম পারফেক্ট হবে, কোনো রকম ক্র্যাক আসবে না। এই ভিডিওটিতে আমি কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে আপনারা প্রথমবারেই গোলাপজাম একদম পারফেক্টভাবে বানাতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। মোটা বা মিহি যে কোনো দানার সুজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সুজি দেওয়ার পর 4 থেকে 5 মিনিট মতো লো আঁচে সুজিটা ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে সুজির কালারটা যাতে কোনোভাবেই চেঞ্জ না হয়। শুধুমাত্র সুজির কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ দুধ। যেই বাটি করে আমরা সুজি পরিমাপ করেছিলাম সেই বাটি করেই এখানে সমস্ত উপকরণের মাপগুলো দেখিয়ে দিচ্ছি। দুধটাকে একবারে আমি ব্যবহার করছি না। প্রথমে 1 বাটি পরিমাণ দুধ সুজির সাথে মিশিয়ে নিচ্ছি, তারপর বাকি দুধটা এর মধ্যে অ্যাড করে দিলাম। পুরো দুধটা একসাথেই ব্যবহার করলে সুজির মধ্যে অনেক বেশি লাম্পস পড়ে যাওয়ার চান্স থাকে, আর সেটা ঠিক করতে আমাদের অনেক বেশি সময় লেগে যায়। সেই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। এখন দেখুন দুধটা ভালোভাবে শুকিয়ে গেছে, তবে এই মিশ্রণটা খুব বেশি শক্ত হবে না, সামান্য একটু নরম থাকবে। এখন কড়াই থেকে বেশ ভালোভাবে মিশ্রণটা উঠে আসছে, তার মানে মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। মিশ্রণটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে রাখছি। গোলাপজাম তৈরি করার জন্য এই মিশ্রণটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, তাতে গোলাপজামগুলো ফেটে যাওয়ার চান্স থাকে। সুতরাং ডোটাকে সামান্য একটু নরম করেই নামিয়ে রাখতে হবে। সামান্য একটুখানি ঘি আমি মিশ্রণটাতে মাখিয়ে রাখলাম। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখন আমরা তৈরি করে নিচ্ছি চিনির শিরা। আর শিরাটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 বাটি পরিমাণ নিয়েছি চিনি, আর 1.5 বাটি পরিমাণ দিয়েছি জল। তার সাথে দিয়েছি 3টে ছোট এলাচ। ছোট এলাচের মুখগুলো একটুখানি ভেঙে দিয়েছি, যাতে ছোট এলাচের ফ্লেভারটা জলের মধ্যে বেশ ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। যতক্ষণ না চিনিটা জলের সাথে ভালো করে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা একটা খুন্তি নিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। কি করে বুঝবেন যে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে? দেখুন, খুব সামান্য পরিমাণ যদি আঠালো লাগে, তবেই কিন্তু বুঝতে পারবেন যে চিনির শিরাটা একদম তৈরি হয়ে গেছে। তবে এখানে আমার মনে হচ্ছিল এটা আরও 1 থেকে 2 মিনিট মতো ফোটানো দরকার। এখন এটাকে আবার আমি একবার চেক করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে সরিয়ে রাখছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শিরাটা খুব বেশি ঘন না হয়ে যায়। খুব বেশি ঘন হয়ে গেলে গোলাপজামগুলো শিরাটা ঠিক করে অ্যাবজর্ব করতে পারবে না। অন্যদিকে আমরা যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটুখানি চেক করে নিচ্ছি। দেখুন, এটা একটু হালকা ঠান্ডা হয়েছে, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। হালকা একটু গরম থাকতে থাকতেই আমরা এটাকে ভালো করে মথে নেব। আর তার জন্য হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে আমি এটাকে ভালো করে মথে নিচ্ছি। ময়দা বা আটা মাখার সময় ডোয়ের গাটা যেমন মসৃণ থাকে, সেরকমভাবেই এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। ডোয়ের গাটা খুব মসৃণ হয়ে গেছে। এখন এটা থেকে আমি ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি। তারপর সেগুলোকে হাত দিয়ে ভালো করে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে গোল গোল আকার দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো আকার দিতে পারেন। আপনারা এগুলোকে দেখেই বুঝতে পারছেন এর গায়ে কিন্তু একটাও ক্র্যাক নেই বা একটুও দাগও নেই। এই পর্যায়ে যদি বলের গায়ে কোনো ক্র্যাক থাকে বা বলের গাটা খুব মসৃণ না হয়, সেক্ষেত্রে বুঝবেন ডোটা কিন্তু একদমই রেডি নয়। আপনারা একটুখানি দুধ দিয়ে এটাকে ভালো করে মথে নিতে পারেন।
এদিকে গোলাপজামগুলো ভাজার জন্য আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা সামান্য একটু গরম হলে তার মধ্যে গোলাপজামগুলো একে একে করে অ্যাড করে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এই মিশ্রণটিতে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করবেন না। এতে গোলাপজামগুলো ক্র্যাক হয়ে যেতে পারে। আর কোনোভাবেই যদি আপনাদের একটু ডোটা পাতলা মনে হয়, সেক্ষেত্রে সামান্য একটুখানি ময়দা এর মধ্যে ব্যবহার করতে পারেন। তবে সুজি ব্যবহার করা যাবে না, এতে গোলাপজামগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে। একদম লো আঁচে 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এর গায়ের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর এগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে তুলে আমি এখন চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখছি। 2 থেকে 3 ঘন্টা মতো এটাকে এরকমভাবেই রেখে দেব। এতে গোলাপজামগুলো শিরাটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে এবং খুব সফট এবং জুসি হবে। দেখুন 1 ঘন্টা পর এটা যথেষ্ট পরিমাণ ফুলে গেছে। এখন আমরা গোলাপজামগুলোকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। ঘরে থাকা সুজি, দুধ আর চিনি দিয়েই আপনারা খুব সহজে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। বাড়িতে খুব হেলদি উপায়ে যদি মিষ্টি তৈরি করতে চান, তাহলে অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখন একটা গোলাপজাম আমি আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা পরিমাণ সফট হয়েছে আর কতটা পরিমাণ রসালো। মাত্র আমি এটাকে 1 ঘন্টা মতো রেখেছিলাম, তাতেই কিন্তু এটা যথেষ্ট পরিমাণ শিরা অ্যাবজর্ব করেছে আর খুবই পরিমাণ সফট হয়েছে। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিন। আপনার একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে এরকম নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।